হাই গাইস, আজকে হলো দ্বিতীয় দিন। আমরা যে হোটেলটাতে ছিলাম এখন হলো সেটা চেক আউট করার সময়। আমরা এখান থেকে চেক আউট করার পর যাব যে এই দিল্লির দিকে। চলো এখন আমরা চেক আউট করছি। এখান থেকে বাইরে আমাদের বাইকটা রাখা আছে, চলো বাইকটা দেখাই, তারপরে সেখান থেকে আমাদের জার্নিটা শুরু করব। এই তো বাইক, রাস্তার পাশেই হোটেল। এটা হোটেল অন্নপূর্ণা, আপনারা এসে এখানেও থাকতে পারেন। আমাদের রেট পড়েছিল 1000 টাকা, এসি রুম, পুরো হাইওয়ের পাশেই রুমটা। আপনারা এসে এখানে স্টে করতে পারেন, খুবই ভালো সার্ভিস, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে। এই দাদার হোটেল। দাদা আপনার নামটা একটু বলেন। ও ঠিক আছে, দাদার হোটেলে এসে থাকতে পারেন, খুব ভালোভাবে পরিষেবা দিয়েছে আমাদের। এই তো হোটেল। বাইক বার করছে এবার। আর দ্বিতীয় দিন যাওয়ার জন্য আমরা রেডি। আজকে এখান থেকে বার হব। ডেস্টিনেশন এখনো ঠিক করা হয়নি, ভাবছি তো দিল্লি গিয়ে থাকবো। सावधान है, ठीक है भाईरा, बाद में मिलूंगा, आजा। এইমাত্র আমরা হোটেল ছেড়ে বার হয়ে পড়েছি রাস্তাতে, কারণ আমাদের ডেস্টিনেশনটা অনেকটাই দূর, তাই আমাদের একটু তাড়াতাড়ি বার হয়ে যেতে হলো। দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা। আমরা এখন সাইড রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তায় উঠিনি, কারণ আমরা হোটেলটাতে ছিলাম সেটা তো রাস্তার যে বাইপাস রাস্তাটা পড়ে সাইডে সেটা দিয়ে। এবার সেটা থেকে আমরা মেন রাস্তায় উঠবো, দেখতেই পাবে তোমরা সবাই। এই তো এখান থেকে মেন রাস্তাটা কাটছে মেন রোডে ওঠার জন্য। তারপরে বুঝতেই পারছো মেন রোডটা খুবই সুন্দর, কারণ এক্সেস ওয়ে বলে কথা, সুন্দর তো হবেই। সুন্দর না হলে কি আর দেখার মতো কিছু থাকবে? রাস্তাতে দেখার মতো কিছুই নেই, কিন্তু রাস্তাটাই দেখলেই খুব সুন্দর লাগছে। কারণ বুঝতেই পারছো রাস্তার ধারে ছোট ছোট গাছ লাগানো আছে, সামনের ভিউটা, ব্রিজগুলা সবই সুন্দর লাগছে দেখতে। চলো যাওয়া যাক সামনের দিকে তাহলে এবার। আমরা অনেকটাই চলে এসেছি। এবার আমরা দেখছি যে আমাদের পেট্রোলের রেঞ্জটা অনেকটাই কমে গেছে, তাই আমরা একটা পেট্রোল পাম্প খুঁজছি। অবশেষে আমরা একটা পেট্রোল পাম্প পাওয়ার পরে আমরা সেখানে দাঁড়িয়ে ফিউল আপটা করে নিলাম, কারণ বুঝতেই পারছো ফুল ট্যাঙ্কি তো করতেই হবে। যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই ফুল ট্যাঙ্কি করতে হবে, নাহলে তো আর হবে না। তাই আমরা ফুল ট্যাঙ্কি করার পর এখান থেকে আস্তে আস্তে বার হয়ে যাচ্ছি, সবাইকে বাই বাই বলার পরে। কারণ সামনের দিকে গিয়ে আর তো পেট্রোল পাম্প পাবো না, দিল্লি রোডে উঠে পড়ছি। এই তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, তাই আমরা সেই দিকেই যাচ্ছি। জেনেছি যে ওই দিকে নাকি খুব সুন্দর রোড, আর ওখানে নাকি বাইকের টোল দিতে হয়। ফার্স্ট টাইম যাচ্ছি, খুবই এক্সাইটেড।
বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে এসেছি, আগ্রা এক্সপ্রেসওয়েতে। আমরা ভাবছি সামনে গিয়ে একটু দাঁড়াবো, কারণ কয়েকটা ছবি তুলবো, তারপরে যাব, কারণ ছবি না তুললে তো আর হচ্ছে না। বুঝতেই পারছো যে আমরা ফার্স্ট টাইম আসছি, তা সেখানে গিয়ে তো আমাদের কটা ছবি উঠতেই হবে। এখানে দাঁড়িয়েছি, ওরাও সামনে দাঁড়িয়ে আছে, চিনি না কারা ওরা, কিন্তু ওরাও দাঁড়িয়েছে মনে হয় ছবি ওঠার জন্য। আমরা এখানে নামার পরে বাইকে হেলমেট ফেলমেট সব রেখে আমরা কয়েকটা ছবি উঠলাম এবং বাইকটার কটা রিলস বানালাম। তারপরে এখান থেকে আবার বার হয়ে যাব আমাদের রিলসগুলো কমপ্লিট হওয়ার পরে। দেখতেই পাচ্ছ, এই দেখো কত কিলোমিটার এখানে লেখা আছে, 316 কিলোমিটার। আমাদের হেলমেটগুলা, তারপরে আমাদের রাইডিং জ্যাকেটগুলো সব কিছুই এখানে রাখা আছে, কারণ আমরা ছায়া খুঁজছি, ছায়া তো আর পাওয়া যাচ্ছে না, তাই এখানে রেখে দিয়েছি। কি করব বলো, এত রোদের মধ্যে, খুবই রোদ আর খুবই গরম। ওরাও ওখানে ফটোশ্যুট করছে, ওরা গাড়ি নিয়ে এসছে, তাই ওদের তো কোনো ব্যাপার নেই, কারণ ওদের তো গাড়িতে এসি চলবে, আমাদের তো আর এসি চলবে না। আমাদের ফটো সেশন কমপ্লিট করার পর আমরা এখান থেকে আবার সামনের দিকে রওনা দিচ্ছি। সামনে গিয়েই টোল পড়বে, তারপরে ওখান থেকে পুরো 316 কিলোমিটার আমাদের একটানা চালাতে হবে, কারণ ভিতরে কিছুই নেই। যদি খাবার জায়গা কোনো জায়গায় পাই তাহলে সেখানে দাঁড়ানোর একটা পজিশনও হবে। চলো যাওয়া যাক, আর দেখতে থাকো, উপভোগ করতে থাকো রাস্তার। যে বাইকেরও টোল দিতে হয়, কোনটাই কিন্তু জানা নেই। হ্যাঁ, এখানে বাইকের টোল দিতে হয় ফার্স্ট টাইম। ভিডিওতে অনেকবার দেখেছিলাম, কিন্তু এবার প্রথম। कितना भैया? कहाँ जाओगे? आगरा। 300 रुपया। 325। ये कहाँ पर जाती है लास्ट? ये आगरा। हाँ, सीधा आगरा। आगरा, ठीक है। बाइक का टोल होगा? हाँ? नंबर 325 बैलेंस 325 আমি পারছি বলছি। কোনটা সামনে বলি, আগে অনেকবার শুনেছিলাম, ভিডিওতে দেখেওছিলাম যে এখানে এসে টোল দিতে হয়, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা কোনো টোলে এসে বাইকের টোল কাটালাম। এর আগে কোনোদিন দেখিনি যে বাইকের টোল হয়, খুবই ভালো লাগলো এখানে এসে। আমাদের সঙ্গে পুরো আগ্রা পর্যন্ত এখান থেকে টোল নিল 325 টাকা। চলো দেখা যাক রাস্তাটা কত সুন্দর। পুরো সারা দিনটাই বাইক চালাচ্ছি, তারপরে দেখো রাত হয়ে গেছে। আমাদের এখানে অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আমরা সকাল থেকে বাইক চালাচ্ছি, তা এখনও আমরা পুরোটা কভার করতে পারিনি। এখানে বাইক চালাতে চালাতে আমাদের শরীর একটু অসুস্থ হয়ে যায়, তাই আমরা একটা হসপিটালে যাই। সেখানে গিয়ে আমরা সারা রাত থাকার পরে, সেখানে কয়েকটা মেডিসিন নেওয়ার পরে, সেখানে রেস্ট নেওয়ার পরে আমরা সকালে আবার সেখান থেকে বার হচ্ছি। এখান থেকে আমরা যাব হলো আগ্রা। আগ্রায় গিয়ে একটা হোটেল নিয়ে সেখানে স্টে করব, কারণ পরের দিন আমাদের দেখতে হবে তাজমহল।
হসপিটাল থেকে বার হওয়ার পরে আমরা মেন রোড ধরে নিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা তাজমহলের দিকে আগাচ্ছিলাম, আগ্রা তাজমহলের দিকে। সেখানে গিয়েই একটা রুম নিয়ে সেখানেই স্টে করে যাব আজকে, কারণ আজকে শরীরটা একটু ভালো নেই। কারণ বুঝতেই পারছো, হসপিটালে যেহেতু ছিলাম সারা রাতটা, সেখানে মেডিসিন নিয়ে সেখানেই থাকতে বলেছিল। তারপরে সেখান থেকে বার হয়ে মেন রোড ধরে আমরা চলে আসলাম তাজমহলের কাছাকাছি। অবশেষে আমরা একটা হোটেল নিয়ে নিচ্ছি। হোটেলটার ওভারভিউটা তোমরা দেখে নাও সবাই।